তাহলে তোমরা বাঁশি বাজাতে পারবা, ভালোবাসার বাঁশি বাজবে। আর নাইলে ওই যা বাজান বাজাচ্ছ এরকম বাজারে বাজিয়ে বেড়াতে হবে। ভালোবাসার বাঁশি বাজাতে গেলে বাঁশি সাধতে হয়, প্র্যাকটিস করে গুরুর কাছ থেকে শিখতে হয়। তাই তিনটি রাস্তা, তিনটা পথের সন্ধান জানতে হয়, জানলে তখন ভালো বাঁশি সাধা হয়। ঠিক আছে? আর এই বাঁশি সাধতে পারলে বাঁশিতে রাধা ছাড়া আর অন্য কোনো নাম উঠবে। কৃষ্ণ বলছে না আমার রাধা নামে সারা বাঁশি, এই বাঁশি আমি বলতে পারবো না, এই বাঁশি থাকতে পারবো না। চরণ ধরি তোরা তো পরম ভক্ত, পরম বৈষ্ণব। গুরুর ভিতরে যখন এই জ্ঞান জাগে, গুরু ও শিষ্যের চরণ ভক্তি এই জন্য এই লীলাকে বলা হয় বেদাতীত লীলা, গুণাতীত, ধ্যানাতীত, সমস্ত সবকিছুর অতীত। তাই আজকে সুবর্ণ যখন কাঁদতে কাঁদতে কৃষ্ণের স্কন্ধে চেপে বসেছে, আমার কৃষ্ণের মাথাটা বুকের মাঝে জড়াইয়া ধরে সুবর্ণ দুই নয়নের জলে ভাসিছে। সুবর্ণকে দেখে বলছে কানাই রে, যদি আমার কোনো অপরাধ হয়ে যায় আমাকে পিঠে করে ক্ষমা করে দিবি। কাঁধের উপরে সুবল কাঁদি, আর সুবলের চরণ কাঁধে যদি কেউ বসে পাখি করার কথা থাকে, বুকের মাঝে থাকেন। ভগবান কৃষ্ণ সুবলের চরণ দুটো বুকের মাঝে চড়াইয়া ধরে সুবল যতটুকু কাঁধে তার দ্বিগুণ কাঁধে। সুবল কেঁদে কেঁদে বলছে, একেবারে ব্রজপ্রেম। এখানে গুরু শিষ্য কোনো উঁচু নিচু থাকে না। আর যেটুকু ছিল সেটুকু কিভাবে ভেঙে দিচ্ছে দেখো। শিষ্যের পায়ে গুরুর মাথা, এ বড় আজব কথা। সেটা হয় তুমি থাকিবে ভিতরে আর আমি থাকবো বাহিরে। কেননা তুমি যখন প্রেমে অনুরক্ত হবে তখন তো তোমার দিন ভিতরে বাচ্চা জ্ঞান থাকবে না। তুমি যখন ভক্তের চরণ ধুলাই প্রেম করি যাবে, পাথর বসে আছে। Oh,